নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। আশা করি বন্ধুদের রেসিপিটা অনেক ভালো লাগবে। বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বানাবো আমি মুসুরির ডাল দিয়ে একটা নতুন রেসিপি। শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করবেন। আমি এক বাটির মতন মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে। আমি মুসুরির ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে একটা মিক্সির জারে আমি নিয়ে নিচ্ছি। আমি 4-6টা মতন শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি, এর মধ্যে একবারে পিষে নেব। পিষে নিয়ে এসেছি মুসুরির ডালটা, আমি এইভাবে বেটে নিয়ে এসেছি। বড় সাইজের 2টা আলু আমি সেদ্ধ করে নিয়ে এসেছি, এটা ম্যাশ করে নেব প্রথমে। যে ডালটা বেটে রেখেছিলাম, এখানে খুবই ঝড় হচ্ছে, হয়তো কথাটা আপনারা বুঝতে পারছেন না ঠিক মতন। আমি ডালটাকে এই আলুর ওপরে নাবিয়ে নিচ্ছি। আর আমি আজকে যে রেসিপিটা করছি পুরোপুরি ঘরের উপকরণ দিয়ে করছি, খুব সামান্য জিনিস দিয়ে। সন্ধ্যাবেলা বা চা কফির সঙ্গে আপনারা এটা অবশ্যই করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আমি এটা দিয়ে দিচ্ছি। আমি হাফ ক্যাপসিকাম কুচি নিয়ে নিয়েছি। আমি 4 ভাগের 1 ভাগ বড় ক্যাপসিকাম লালটা কুচিয়ে নিয়েছি। একটা গাজর গ্রেট করে নিয়েছি। এখানে আমি একটু হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচের মতন হলো ম্যাগি মশলা দিলাম। এখানে স্বাদ মতন নুন দিয়ে দিলাম আমি। এখানে আমি 2 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে আমি মেখে নেব ভালো করে। 2 চামচের মতন তেল দিয়ে দিলাম আমি। এই সব মিশ্রণগুলো একসাথে মেখে নেবো এইভাবে ভালো করে। আমার হয়ে গেছে। এবার আমি এরকম খুব মোটা মোটা করব না, এটা পাতলা পাতলা করে নেব। এরকম ভাবে পাতলা পাতলা করে নেব। আমি 4 কোনা করে শেপ দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতন শেপটা দিয়ে নেবেন। মানে আগে খুব মোটা মোটা করব না কিন্তু। এটা যদি পাতলা করে না করা যায় এরকম, তাহলে কিন্তু এটা কাঁচা করা হচ্ছে, সেই হিসেবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। এরকম ছোট ছোট করে পাতলা পাতলা করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। আমি এইভাবে সবগুলো তৈরি করে নিয়ে দেখাচ্ছি। আমি এক কটা বানিয়ে নিয়েছি, আর বাদ বাকিগুলো বানানো বাকি। আমি ভাজতে ভাজতে আবার বানিয়ে নেব। আমি এখানে কিন্তু ডোবা তেলে ভাজবো না, আজকে অল্প তেল দিয়ে ভাজছি। এইভাবে যদি করে দেন তাহলে বাড়িতে বড় থেকে বাচ্চা সবাই খেতে কিন্তু খুবই ভালোবাসবে। আমার উল্টানো জায়গা রেখে দিয়ে আমি বাদবাকি সব ছেড়ে দিলাম। এইভাবে ছেড়ে আমি লাল করে ভেজে নেব। আমার এক পিঠটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। একটু শক্ত হলে উল্টে দিলে আর ভাঙার কোনো ভয় থাকবে না। আমি এইভাবে ওই পিঠটা লাল করে ভেজে নেব। এখানে লাল করে আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি চাটনির মধ্যে আবারও দিয়ে দিচ্ছি। আমাদের এখানে খুব কিন্তু ঝড় হচ্ছে, আর আপনারা তো জানেনই এটা কোনো ইসের কথা না, একটা এরিয়ার হওয়ার কথা না, সব জায়গায় হওয়ার কথা। সেই হিসেবে কিন্তু আমাদের এইখানে বা বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবাই জানেন যে এই কদিন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তাও আমি ভিডিওটা করতে বসেছি।
যাতে বন্ধ না দিতে হয় সেজন্য। কিন্তু আপনি বুঝতেই পারছেন আওয়াজটা শুনে কিরকম ঝড় বৃষ্টি হচ্ছে। এইভাবে আমি সবগুলো ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আমাদের প্রচণ্ড ঝড় বৃষ্টি তো আরম্ভ হয়ে গেছে। আমার দেখুন এইগুলো ভাজা হয়ে গেছে, এরকম লাল করে ভেজে নিয়েছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, লাইক দেবেন। সবাই ভালো থাকুন আর ঘরে খুব সাবধানে থাকবেন সবাই।